জাহান্নামীদের দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান কোনো দ্রুতগামী বাহনে 3 দিনের রাস্তার সমান হবে। তাদের চিবুক উহুদ পাহাড় এবং শরীরের চামড়া 3 দিনের রাস্তা সমান মোটা হবে। মুসলিম শরীফ। তিরমিজি শরীফের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কাফেরদের চিবুক হবে উহুদ পাহাড়ের সমান, তার রান উরু হবে বাইজা পাহাড়ের সমান, আর জাহান্নামে তার বসার স্থান হবে 3 দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাবাজা গ্রাম পর্যন্ত। মেশকাত শরীফ। অন্য এক বর্ণনায় আছে, জাহান্নামীর বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বর সমান। মেশকাত শরীফ। বিশেষ দ্রষ্টব্য, এক বর্ণনায় আছে কাফেরদের চামড়া 42 হাত মোটা, আর উপরে মুসলিম শরীফের বর্ণনা বলা হয়েছে 3 দিনের রাস্তার সমান মোটা হবে। কিন্তু এটা কোনো জটিল কথা নয়, আসল কথা হলো এক এক কাফেরের এক এক ধরনের শাস্তি হবে, কারো বেশি কারো কম। কিছু কিছু বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের একজনে জাহান্নামের এক কোণা ভরে দিবে। তারগিব ওয়াত তারহিব। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ বর্ণনা করেন, আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, তুমি কি জানো জাহান্নামের প্রস্থ কত? আমি বললাম, না, জানি না। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম তুমি জানো না। নিঃসন্দেহে জাহান্নামীর কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা হবে, যাতে রক্ত এবং পেশাবের নালা প্রবাহিত থাকবে। তারগিব ওয়া তারহিব।